কিরে আমি তো এই পকেটে 5,000 টাকা রাখছিলাম। আগে কইছিলাম চোর বাপটা নিয়ে বাজার করেন না, এটা হারাধনের কাম। পাশে দাঁড়ায় ছিল না? পরে যে বাজারটি পাঠানো আমার ঠিক হয় নাই। আগে বাসায় দেখি বাজার পাঠাইছে নাকি, তারপরে ব্যাংকে যাবো। আশরাফুল ভাই, আমাকে 5 কেজি আতপ চাল দেন, আর টাকাটা কিন্তু আমি পরে দিব ভাই। আচ্ছা আপনি পরের দিন। রে ওই তো সুটটার মতো দেওয়া যাইতেছে না, চল তো দি। এই আমার টাকা এদিকে আয়। আমার বাসায় বাজার না দিয়া তুই দোকানে মাল বেচছ আর টাকা নিছ 5,000। এই চুরের বাচ্চা চুর টাকা কই কো? দাদা ভাই, আমি সুর না দাদা ভাই। কথা বলার দরকার কি? দেন না ওর আগে কইছিলাম না চোরের দে বসা। এই শালা 5,000 টাকা চুরি করছে, আবার আমার মাল বাড়িতে না দিয়ে দোকানে বেচতে বলাইছে। এখন তো এই টাকাটা আপনার কিনা? হ্যাঁ এই টাকা তো আমারই, আপনি কই পাইলেন? আমার দোকানে টাকা গেছিলেন। ভাই ওনাকে মারতেছেন কারণ আপনাদের কোনো জায়গায় ভুল হচ্ছে। ওই মেয়ে কি আর বলাইতেছে? আমার বাসায় বাজার বাড়াইছি, ও বাসায় বাজার না দিয়ে আপনার দোকানে বেচতে বলাইতেছে, আর আপনি কইতেছেন ভুল হইতাছে। উনি তো বেচতে আসে না, আমার দোকান কিনতে আসছিল। আমি আগেই বললাম আমি চুর না। এই তুই যদি চুরি না হবি তাহলে আমার বাসায় বাজার পোষাস নাকি? ভাই আমি আপনার বাসায় বাজারে নিয়ে গেছিলাম, আবার ফিরে আসছি। যাওয়ার পরে দেখি বস্তার ভিতরে আপনি যে 5 কেজি চাউল নিলেন সেই চাউলটা নাই। ভাবলাম আমি হারিয়ে ফেলছি, এর জন্য ঘুরে আবার আশরাফুল ভাইয়ের দোকানে আসছি। আপনার জন্য চাউলটা কিনে নিয়ে আমি বাসায় আবার যাইতেছিলাম। ভাই ও ঠিকই বলছে, চাউলটা তো আমার দোকানে রেখে গেছে, ব্যাগে তোলেই নাই। আমি আপনাকে বারবার বলছি আমি চুর না ভাই, আমি গরিব মানুষ, আমি কাজ করে খাই। কিন্তু আপনারা কেউ আমাকে বিশ্বাস করলেন না, সবাই আমারে মারলেন। এই রাখেন আপনাদের বাজার, আপনারা এই নিয়ে যান, লাগবো না আপনার টাকা।